আর সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দোয়া আছে। যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দোয়াকে শ্রেষ্ঠ বলা হয়। শিখিয়ে দেবো কোনটা? সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, দিনে যে ব্যক্তি 100 বার পড়বে, ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না। তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে, কেউ 200 300 500 পড়েছে, তখন সে বেশি র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাবে আর কি। মিনিমাম 100 বার। আরও ফজিলত হচ্ছে 100 বার যদি আপনি পড়েন, ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ। কেউ অসুস্থ হলে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউন লা ইগাদিরু সাকামা। আবার পড়তেন আসআলুল্লাহুল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়া। এজন্য অসুস্থ হলে এই দোয়াগুলো পড়বেন, তাহলে সুস্থ করে দিবে কে? তাবিজ তোমার ঝুলানো যাবে না। অনেকে অসুস্থ হইলে তাবিজ ঝুলায়, আছে না নাই? বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস অসুস্থ ছিলেন। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কিন্তু বিশ্বনবী তাবিজ ঝুলান নাই। পরে মুআউযিজাতান সূরাতুল ফালাক সূরাতুন নাস নাযিল করে দিল কে? বিশ্বনবী পড়ে ফু দিলেন, বিশ্বনবী সুস্থ হয়ে গেল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরো যে কোনো অসুস্থতা থাকলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতুশ শিফা। এই সূরার মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায়। আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিকের প্রাচুর্য আসে। আল্লাহ তৌফিক দান করুন।